রক্তের সম্পর্ক না হলেও যে কতটা আপন হওয়া যায়, কতটা কাছের হওয়া যায় সেটা কিন্তু বেশ কিছু মানুষের সাথে পরিচিত না হলে আমি সত্যি বুঝতে পারতাম না। তার মধ্যে একটা কিন্তু এই কমলিকা দি। এর আগে দিদি আমার সাথে রাসমেলাতে হঠাৎ করে দেখা করেছিল, আর তারপর থেকে অনেক দিন ধরে বলছিল দেখা করার জন্য, যাওয়া হচ্ছিল না। তাই সেদিন দিদির বাড়িতে গেছিলাম, আর সন্ধেটা খুব সুন্দরভাবে কিন্তু কেটেছিল। আমার বাড়িতে অনেক দিন পর একজন আসলো। রাসমেলা এই বোনটার সাথে আমার দেখা হয়েছিল, তো খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু বলতে 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 এই বোনটাকে আমার বাড়িতে নিয়ে আসলাম আজকে। খুব ভালো লাগলো বোনটা আসে, কিন্তু ভাই আসেনি, তার জন্য আমার একটু খারাপ লাগছে। দিদি আমাদের দুজনকেই যেতে বলেছিল, কিন্তু ওর ব্যস্ততার কারণে ও যেতে পারেনি, তবে আমি একা গেছিলাম। আর এই সুন্দর কেকটা বানিয়েছিল কাকিমা আমার জন্য। গাজর দেওয়ার জন্য আমি কাকিমাকে জিজ্ঞেস করে বসলাম যে কিভাবে কাকিমা বানালো, আর এখানে কিন্তু সুন্দর রেসিপিটা কাকিমা শেয়ার করলো। হ্যাঁ, তারপরে দুধ, তারপরে চিনি দিয়ে, তারপরে হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর ময়দা। হ্যাঁ, না সুজি দেইনি, ময়দা দিয়েছি। ময়দা তারপরে তো তারপরে তেল ব্রাশ করে বাটিতে বসিয়ে দিয়েছি। বাহ, ভালো টেস্ট হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপর ঘন্টাখানেক পরে আমার টাইম হয়ে গেল বাড়ি ফেরার। তারপর দেখলাম এর মধ্যেই দিদি তার দোকানের মানে রায়লক্ষ্মী কালেকশনের একটা কট সেট নিয়ে হাজির আমার জন্য। নেক্সট টাইম আমি কিছু নিতেই হবে, এবার নয় ওবার নয়, কিছু বুঝি না। তো প্রথমে আমি অনেকবার না বললাম, তারপর দিদি আমাকে বললো যে না, আমি ভালোবেসে দিচ্ছি, তোমাকে নিতেই হবে, এই কট সেটটাই তুমি নাও। আর দিদির কালেকশনগুলো সত্যি খুব সুন্দর, তোমরাও একবার যেও রায়লক্ষ্মী কালেকশন। আর একটা কথা কি জানো, সব সম্পর্ক কিন্তু ঠুনকো হয় না, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন হয়।